আসসালামু আলাইকুম। ভয়েস ক্লিয়ার কিনা একটু শোনাবেন, জানাবেন। ভয়েসটা ক্লিয়ার কিনা? যাক, আলহামদুলিল্লাহ, ভয়েসটা ক্লিয়ার। শীত চলে গেল। শীত কি আজীবন থাকবে নাকি? ভয়েস ক্লিয়ার। হ্যাঁ, সবাই একটু সময় দিই, একটু জয়েন হোক সবাই। হ্যাঁ, সবাই একটু জয়েন হলে আমি আসতেছি। যে নাম্বার থেকে আপনি মোবাইলে দেখবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক আইডি নাম দিতে হবে। ফেসবুক আইডি নাম দিতে হবে, সে চালাবে সেই নাম্বারে ফেসবুক আইডি নাম লাগবে প্লাস হোয়াটসঅ্যাপটা লাগবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা না সেন্ড মানি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু জয়েন হোক। হ্যাঁ, তারপর আমরা শুরু করে দেবো। আজকে অনেকগুলো ম্যাথ করতে হবে, সো এই মেন্টালিটি নিয়ে বসেন যে হুটহাট করে ভাই আজকে আর না, এটা বলবেন না কেউ, ঠিক আছে? আজকে আমরা অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করব, তো হুটহাট করে আজকে আর করবো না এটা বলা যাবে না। ফাহিমা রহমান ভাই এতদিন আমার কমেন্ট একবারও পড়েন নাই। এই যে ফাহিমা রহমান ওনাকে কিন্তু ভাইরাল করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সময় পাওয়া যায় না, আমরা শুরু করে দিব অবশ্য। যে সাদিকুর রহমান বলছেন যে স্যার, আমার আল্লাহর রহমতে শিক্ষক পেশা আমাকে তাড়িত করে, তাই লক্ষ্য উদ্দেশ্য আপনাদের অনুপ্রেরণা ইনশাআল্লাহ। স্যার টপিক 12 করাইছেন। ভাই কেমন আছেন? এমডি রানা হুসাইন বলছেন আলহামদুলিল্লাহ। এমডি রানা, ওনাকে একটু ভাইরাল করে দিব, ঠিক আছে? এমডি রানা, ওনাকে একটু ভাইরাল করে দেন সবাই, উনি ভাইরাল হতে চায়। আরিফ আহমেদ বলছেন আমার কমেন্ট কেউ পড়েন না। কমেন্ট পড়ার টাইম নেই, ম্যাথ করেন, শুধু কমেন্ট পড়া। এরকম ম্যাথ পড়ে ভালো একটা জব নেন, তখন দেখবেন যে সবাই ভ্যালু দিবে, এমনিতে কিন্তু কেউ ভ্যালু দেবে না। মনে রাখবেন, শুধু কমেন্ট কমেন্ট করেন। কমেন্ট দিয়ে কি করবেন? কমেন্ট দিয়ে করবেনটা কি বলেন? ম্যাথ শুরু করেন স্যার আরিফ আহমেদ, ইনশাআল্লাহ। রাব্বি হোসেন বলছেন পরীক্ষা ভালো হয়নি, কান্না আসলে চলবে না, ভেঙে পড়া যাবে না, পড়তে হবে। শামসুন নাহার বলছেন সংসারের কাজ করে পড়তে ভালো লাগে না, এটা সবাই আসলেও যে সারাদিন কাজ শেষে শরীরে মানে একদম ক্লান্তি এসে পড়তে ইচ্ছা করে না, এটি স্বাভাবিক। কিন্তু তারপরেও যদি জব দরকার হয় পড়বেন, না হলে পড়বেন না, বাট কষ্ট তো হবেই, এটা বুঝতেছেন। আচ্ছা দেখেন, বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। বলছে মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? সহজ জিনিস, একটু চিন্তা করতে হবে। ম্যাথ যেহেতু একটু টেকনিক্যালি, 17তম নিবন্ধনের প্রশ্ন বলছে মাতা ও পুত্রের বয়সের গড়, মানে কয়জন? দুইজনের বয়সের গড় এটা। তাহলে এই দুইজনের বয়সের সমষ্টিটা কত হবে? এটা তো আমরা সবাই জানি, তাই না? 35 দ্বিগুণে
70। দেখেন এখানে কে কে আছে, মা আর পুত্র, এই দুইজনের বয়সের যোগফল 70। কে কে আছে, মা প্লাস পুত্র, এই দুইজনের বয়সের যোগফল এটা। এখানে আবার আলাদাভাবে বলে দেওয়া আছে যে মায়ের বয়স 50, আলাদাভাবে, মানে মা আর পুত্রের বয়স 70, কিন্তু শুধু মায়ের বয়সই হইতেছে 50 দেওয়া আছে। তাহলে এইখান থেকে যদি মায়ের বয়স বাদ দিই, মার বয়স বাদ দিলাম, তাহলে পুত্রের বয়স থাকতেছে, বাকি যে বয়সটা এখানে পড়ে থাকতেছে এটা হইতেছে পুত্রের বয়স 20 বছর। এটা থাকুক, পুত্রের বয়স 20 বছর। আমাদের বলছে পিতার বয়স কত, এইদিকে তাকাই দেখেন তো, পিতা আর পুত্র এই দুইজনের বয়সের ঘর, এটা দুইজনের বয়সের সমষ্টি, তাহলে কত হবে, এটাকে 2 দ্বারা গুণ করে দেন, তাহলে 80 বছর। দেখেন এখানে পিতা প্লাস পুত্র দুইজনের বয়স 80 বছর, শুধু পুত্রের বয়স কত জানি আমরা, 20 বছর। তো এখান থেকে পুত্রের বয়সটা বাদ দিয়ে দেন, কয় বছর পুত্রের বয়স, 20। এই যে বয়সটা পরে থাকবে, তাহলে পিতা প্লাস পুত্রের বয়স থেকে শুধু পুত্রের বয়সটা বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে যে পিতার বয়স কত হইতেছে, 60 বছর। কেউ না বুঝলে অবশ্যই জানাবেন যে এটা বুঝি নাই, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। ষাট বছর, ওকে, ক্লিয়ার। এটার একটা দেখেন সেম একটা অঙ্ক 2019 সালে নিবন্ধনে আসছে যে রহিম ও করিমের বয়সের গড় এত, রহিম ও হামজার বয়সের গড় এত। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত, হুবহু আগের যে ম্যাথটা করলাম না, ওইখানে পিতা পুত্র, এখানে রহিম করিম, পিতার জায়গায় রহিম আর বাবার জায়গায় মনে করুন করিম, আবার রহিম ও হামজার বয়স, মায়ের জায়গায় ওখানে কি আছে, হামজা আছে। ঠিক আছে, আপনি চাইলে এইটা ওই একই সিস্টেমে একই নিয়মে আমরা সমাধান করে যেতে পারি। যেমন এইখানে দেখেন রহিম করিম, রহিম হামজা, আর কার বয়স দেওয়া আছে, হামজার বয়স। তাহলে এখান থেকে দেখেন একটু খেয়াল করেন, রহিম প্লাস হামজা দুইজন না, দুইজনের বয়সের গড় এইটা, তাহলে দুইজনের বয়সের সমষ্টি হবে 20 × 2 40। এটা কার, রহিম প্লাস হামজা। হামজার বয়স আলাদাভাবে দেওয়া আছে 11 বছর। তো এইখান থেকে আমরা হামজার বয়সটা যদি বাদ দিয়ে দিই, কত, 11 বছরটা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যেটা থাকতেছে কার বয়স, এখানে রহিম প্লাস হামজার 40, আর হামজার শুধু হামজার বয়স 11, তাহলে যেটা পরে থাকবে এটা হচ্ছে রহিমের বয়স। কত পরে থাকে, 29, এটা রহিমের বয়স। এখন এখানে দেখেন রহিম করিমের বয়সের গড় এইটা, তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি কত হবে, 2 × 35, 70 বছর। এইখান থেকে খেয়াল করে দেখেন রহিম, শুধু রহিমের বয়স আমরা জানি, এখানে রহিম প্লাস করিম, শুধু রহিমের বয়স কিন্তু আমরা জানি 29। তো এইখান থেকে রহিমের বয়সটা বাদ দিয়ে দেন, কত, 29। এই যে বয়সটা, তাহলে এখানে থাকবে কি, দুইজনের বয়স ছিল রহিম প্লাস করিম, আর এখান থেকে আমরা রহিমের বয়সটা বাদ দিয়ে দিলাম, তাহলে যে বয়সটা থাকতেছে এটা কিন্তু করিমের বয়স। কত থাকে, 41, হ্যাঁ একই না, হ্যাঁ 41 হবে, বা সবার হয়ে গেছে। এটা দেখেন 70 নম্বর, কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে 6 বছরের বড়, মানে কালাম তার বউ থেকে 6 বছরের বড়, তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে 3 বছর পর কালাম সাহেবের বয়স কত, 3 বছর পরে। দেখেন এখানে প্রথমে আমরা যদি একটা জিনিস দেখেন যে কালাম সাহেব হইতেছে তার বউ থেকে 6 বছরের বড়, এখন তার বউর বয়সটা কত, ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স কি আমরা জানি না, ছেলের বয়সটা জানি না। এখন আমাদের খুঁজতে হবে আগে ছেলের বয়স কত, ছেলের বর্তমান বয়স কত, ছেলের বয়স থেকে বের করব বউর বয়স, বউর বয়স থেকে বের করব, বউয়ের বয়স থেকে আমরা বের করব ওই কালামের বয়স কত। এখন দেখেন যে এইখানে একটা ক্লু দেওয়া আছে আমাদের যে 5 বছর পর ছেলের বয়স হয় 12 বছর, 5 বছর পর ছেলের বয়স হয় 12 বছর। আমি যদি আপনাকে এখন বলি এখন থেকে 5 বছর পর, মানে এখন থেকে 5 বছর পর আপনার বয়স হচ্ছে 30 বছর, আজ থেকে 5 বছর পর আপনার বয়স 30 বছর, তাহলে বর্তমানে আপনার বয়স কত, আমি কিন্তু বর্তমানে এটা বলে দিই নাই, বর্তমানে আপনার বয়স কত, আমি কিন্তু বর্তমানে আপনার বয়স কত এটা আমি বলে দিই নাই, আমি বলছি আজ থেকে 5 বছর পর আপনার বয়স 30 বছর হবে।
তাহলে আজ আপনার বয়স কত বা বর্তমানে আপনার বয়স কত, তখন আপনি কি করবেন যে 5 বছর পর যদি আমার বয়স 30 বছর হয় তাহলে বর্তমানে কত, এর 5 বাদ দিয়ে দেন, 5 বাদ দিলে 25 বছর, তাই না? বর্তমানে আপনার বয়স 25 বছর। এইখানে এই কাহিনীটাই করছে যে আজ থেকে 5 বছর পর ছেলের বয়স 12 বছর হবে, তাহলে বর্তমানে ছেলের বয়স কত, 5 - 7, সরি কি করলাম, দেখেন 5 বছর পরে যদি 12 হয় তাহলে বর্তমানে বয়স যেটা এটা হইতেছে 7 বছর। এটা বর্তমান বয়স কার, ছেলের বর্তমান বয়স 7 বছর। এখন আবার এখানে দেখেন এই যে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে ছেলের বয়স যদি এটা হয় স্ত্রীর বয়স কত হবে, এটা বোঝার চেষ্টা করবেন যে স্ত্রীর বয়স হবে এই ছেলের যে বয়স এটা 4 গুণ, এই 7টাকে 4 দ্বারা গুণ করে দিলে এই 28 বছর। এটা কার বয়স, কালামের স্ত্রীর বয়স। এখন কালামের বয়স কত, তাহলে কালামের বয়স দেখেন, কালাম হইতাছে তার বউয়ের যে 28 বছর এর থেকে আরো 6 বছরের বড়, এর থেকে 6 বছরের বড় উনি হচ্ছে কালাম। তাহলে তার বয়স কত বছর, 34 বছর, মানে এটা বর্তমান বয়স। তাহলে কালামের বর্তমান বয়স হচ্ছে 34 বছর। আমাদের বলছে যে 3 বছর পর কালামের বয়স কত হবে, বর্তমানে হইতাছে কালামের বয়স কত, 34, এখন থেকে আরো 3 বছর পরে যান তাহলে কালামের বয়স হবে 37 বছর। দেখেন বুঝছেন কিনা, একদম সহজ, মানে ভেঙ্গে ভেঙ্গে। স্যার কালামের বউয়ের বয়স 28 বছর, হ্যাঁ 28 বছর, কালামের বয়সটা আমাদের বের করতে বলছে না। আজ কোনো এক্সাম নেই, আজ এক্সাম নেই। আজকে কি বার, রবিবার, সোম, মঙ্গল, বুধবারে এক্সাম দেন। টপিকস হবে, টপিকস বলে দিন কোনটা কোনটা যেন পরীক্ষা হয়েছিল। বর্গমূল হয়েছিল, লাভ ক্ষতি, আর কোন কোন অধ্যায় এর উপর যেন পরীক্ষা হয়েছিল আমার তো মনে নেই, একটু বলে দিলে ভালো হতো। সুদ আর বর্গের, সুদ বর্গের, তাহলে পরীক্ষা হবে লাভ ক্ষতি আর পরিমাপ। স্যার আপনারা দয়া করে আমার কমেন্ট একটু খেয়াল করেন, আমার জবমেট বইয়ের সাথে আপনার পেজ নম্বর কেন মিলছে না ভাইয়া? জবমেট বইয়ের 192 নম্বর পেজে চলে যান, তৃতীয় সংস্করণ লেখা হলে জবমেট বইয়ের 100 কয় নম্বর পেজ, 92 নম্বর পেজে চলে যান, মিলবে। হ্যাঁ হ্যাঁ, গড় প্লাস মাপ ক্ষতি না, আগেরটা শেষ করি, লাভ ক্ষতি প্লাস পরিমাপ। নেক্সট এক্সাম বুধবার এক্সাম, বুধবার এক্সাম কোন দুইটা, কি কি বললাম, লাভ ক্ষতি প্লাস পরিমাপ, ছোট একটা অধ্যায় দিয়ে দিলাম। হ্যাঁ বুধবার রাত 10, ওকে রাত 8টা দিলে সমস্যা নেই, 10টা দিলে সমস্যা নেই, 9টা দিয়ে দিলাম, 9টাই দিলাম, দেন 10টায় দেন, 10টায় বুধবার রাত 10টায়, বুধবার রাত 10টায় লাভ ক্ষতি আর পরিমাপের উপরে একদম। তার মানে এটা ক্লিয়ার। এই যে এই অঙ্কটা সেম নিয়মের একটা অঙ্ক আমরা আগে করছিলাম, 3 সদস্যের একটি বিতর্ক দলের এর সদস্যদের গড় বয়স এত, যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, এই ধরনের একটা অঙ্ক কিন্তু করে আসছি, তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে। দেখেন এখানে হচ্ছে যে 3 জনের টোটাল 3 জনের গড় বয়স 24, তাহলে 3 জনের বয়সের সমষ্টি 24 × 3, 3 24 সঙ্গে আমরা জানি 72 বছর। ঠিক আছে, এখন বলতেছে যে কোন সদস্যের বয়সে 21 বছরের নিচে নয়, 21 বছরের নিচে হতে পারবে না, 21 বছর বা 21 বছরের উপরে হতে হবে। হ্যাঁ, এই শর্তে একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে, একজনের বয়স সর্বোচ্চ, তাহলে 3 জনের বয়সের যোগফল কিন্তু এটা, একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে। খেয়াল করেন যে একজনের বয়স যদি 21 হয়, আরেকজনের বয়স যদি 21 ধরেন, তাহলে চলে গেল কত, দুইজনটা আমরা 21 করে দিলাম, 42 বছর। এইটাই কিন্তু এখান থেকে যদি 42 বাদ দেন তাহলে কি থাকতেছে, 30 বছর। এইটাই কিন্তু একজনের সর্বোচ্চ 30 বছর হতে পারে, এর চেয়ে বেশি হতে পারবে না। কিভাবে হতে পারবে না, আপনি এই যে এটা মনে করেন প্রথম জনের বয়স ধরলেন 21, 21 এর নিচে তো ধরতে পারবেন না। দ্বিতীয় জনের বয়স যদি 22 ধরেন,
তৃতীয় জনের বয়স যদি 22 ধরেন তাহলে কিন্তু এখানে 43, এখানে কিন্তু হয়ে যাবে 29। তার মানে সর্বোচ্চ কিন্তু কোনটাই হবে, সর্বোচ্চ হবে 30। আপনি যেভাবেই ধরেন দুইজনের বয়স যেভাবেই ধরেন, দুইজনের বয়স যেভাবেই ধরেন, আপনি দুইজনের বয়স যদি 21 ধরে দেন, মানে এত বছরের নিচে নয় 21, তাহলে দুইজনের 21 ধরলাম, তাহলে একজনের সর্বোচ্চ বয়সটা আপনি পাবেন। সব অঙ্ক কম দিলে ভালো হতো। লাভ ক্ষতি প্লাস পরিমাপ, হ্যাঁ লাভ ক্ষতি প্লাস পরিমাপ, পরিমাপটা সহজ, এটা পারবেন। এর আগে সেম নিয়মের অঙ্ক আমরা করেছি। দেখেন যে বলছে 4 জন লোকের বর্তমান বয়সের গড় ও পরিমিত ব্যবধান এত বছর হলে 5 বছর পর তাদের বয়সের গড় ও পরিমিত ব্যবধান। একটা খেয়াল করেন যে পরিমিত ব্যবধান সবসময় সেম থাকবে, একই অঙ্ক পরিমিত ব্যবধান এখানে 6 আছে, তার মানে আমরা পরে যারা বের করবো গড়ের সাথে এই পরিমিত ব্যবধান সবসময় এইটা একটা অঙ্কের মধ্যে পরিমিত ব্যবধান সবসময় সেমই হবে এখানে, হ্যাঁ। তার মানে পরিমিত ব্যবধানটা আমাদের বের করার দরকার নেই। এই অপশন কিন্তু এমনিতেই বাদ গেল গা, এই অপশন এমনিতেই বাদ। এখানে বলতেছে পরিমিত ব্যবধান 8, এখানে বলতেছে 11, এখানে পরিমিত ব্যবধান 6 আছে, এখানে 6 আছে, তার মানে এটা হতে পারে অ্যান্সার, এটা হতে পারে। এখন গড় দিয়ে কাজ করব, পরিমিত ব্যবধান এই অঙ্কে কোনো কাজ না। বলছে 4 জন লোকের বর্তমান বয়সের গড়, তাহলে গড়টা কত দেখেন তো, বর্তমান বয়সের গড় কিন্তু এই যে 40 বছর। 4 জন লোকের বর্তমান বয়সের গড় 40 বছর। এখন বলতেছে 5 বছর পর তাদের বয়সের গড় কত হবে। 5 বছর, এখন থেকে 5 বছর পর তাদের বয়সের গড় কত হবে। স্যার এরকম একটা করাইছেন, হ্যাঁ ওইটা তো আগেই করাইছিলাম, আগেরটা না কোনটা জানি না, আমার মনে নাই, বাট আমি ওটা করিয়ে দিছি। অনেকে হয়তো বা বলবেন যে ভাইয়া শুধু শর্ট করে যাচ্ছে। এখানে দেখেন 4 জন, 4 জন না, এখানে দেখেন 4 জনের গড় বয়স কত 40, তাহলে এই 4 জনের বয়সের সমষ্টি 4 × 40, 4 4 কত 16, 160 বছর। পরবর্তীতে আমরা পরিমিত ব্যবধান কিন্তু আমরা চিন্তা করবো না, শুধু চিন্তা করবো বছর। 5 বছর পর তাদের বয়সের গড়, এখন থেকে 5 বছর পর তাদের বয়সের গড় কত হবে, এখন থেকে 5 বছর পর। এখন দেখেন একটা জিনিস আমরা কিন্তু সরাসরি বের করতে পারতাম, এই 4 জনের বয়সের গড় যদি 40 হয়, 4 জনের বয়সের গড় যদি কত হইতেছে 40, আর 5 বছর পর, 5 বছর পর এই 4 জনের বয়সের গড় কত, তাহলে হবে 40 যোগ 5 না, টোটাল কত হয়ে যাবে 45। 5 বছর পরে কিন্তু 45 হয়ে যাবে, তাই তো হইতেছে। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু দরকার নেই, সরাসরি তো এটাই আমরা এমনিতেই বের করতেছি। গড় হবে 45 বছর, পরিমিত ব্যবধান 6 বছর, গড় প্লাস গড় পরিমিত ব্যবধান একই থাকবে, হ্যাঁ গড় প্লাস গড় পরিমিত ব্যবধান, হ্যাঁ শুভদে আমি ওই জিনিসটা বুঝেছি। পিঙ্কি রয় এরিয়া আজ নতুন জয়েন হলাম, কত পৃষ্ঠা কেউ জানাবেন? আপনার পৃষ্ঠা হচ্ছে 192, ঠিক আছে। আমাদের কি নেট প্রবলেম মনে হচ্ছে? আমার তো মনে নেট কি একবার গোলা লাগে না, চোখে তো দেখতেছি। এখন দেখেন আমাদের কিন্তু এত কিছু দরকার নেই, এই অঙ্কটা কত সহজভাবে করা যায়। আমি কিন্তু এটা তাকাই না, আমাদের বলছে 5 বছর পর তাদের বয়সের গড় কত, 5 বছর পর, তাহলে বর্তমানে বয়সের গড় যদি 40 বছর হয়, 5 বছর পরে বয়সের গড় হবে 45, অঙ্ক কিন্তু শেষ। আর পরিমিত ব্যবধান যা ছিল, একই অঙ্কে পরিমিত ব্যবধান সবসময় সেমই থাকবে, আর পরিমিত ব্যবধান 6। আপনার এত কিছু চিন্তা করা লাগতেছে না, আমি কিন্তু নিচের দিকে তাকাইনি, পরে তাকাই দেখলাম তো আমাদের 4 জন লোকের বর্তমান বয়সের সমষ্টি তো বের করার দরকার হইতেছে না, কারণ বলা আছে যে 4 জন লোকের বর্তমান বয়সের গড়, বর্তমান গড় হইতেছে 40 বছর, এখন থেকে 5 বছর পর, তাহলে গড় কত 5 বছর বেড়ে যাবে, তাহলে গড় হইতেছে 45। এইটাই অঙ্ক হচ্ছে, এইটাই। হ্যাঁ হ্যাঁ, শাহিন রাজা বলছেন উনিও আজকে নতুন, যাক আলহামদুলিল্লাহ। আপনারা রেগুলার ক্লাস করেন, অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন, কমেন্ট না করলে তার আমি বুঝবো না। বলছে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর, 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত। ভালো কথা, একটু খেয়াল করতে হবে। পিতা পুত্র, পিতা আর 2 পুত্র, টোটাল কয়জন? 3 জন। খেয়াল করেন তো, পিতা 2 পুত্রের মানে 3 জনের বয়সের গড় এইটা, তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি কত হবে? এই 20 × 3, 60 বছর, ঠিক আছে। 3 জনের বয়সের গড় সমষ্টি, এটা কিন্তু সমষ্টি, নিচেরটা আমি যেটা করি এইভাবে, এটা কিন্তু আমি সমষ্টি করি, হ্যাঁ। সমষ্টি হচ্ছে 60 বছর। এখন 2 বছর পর 2 পুত্রের বয়সের গড় 12,
এখন থেকে 2 বছর পর বলতেছে 2 পুত্রের বয়সের গড় কত? 12। তো 2 বছর পর যদি 12 হয়, বর্তমানে 2 পুত্রের বয়সের গড় কত হবে? বর্তমানে আমি যদি লিখেই ফেলি এখানে যে বর্তমানে 2 পুত্রের বয়সের গড় কত হবে। দেখেন এখন থেকে 2 বছর পরে আমি যদি বলি এখন থেকে 2 বছর পর আপনার বয়স 12 বছর, তো বর্তমানে কত? তাহলে আপনি কি ওই 12 থেকে 2 মাইনাস করবেন, তাহলে বর্তমানে 2 পুত্রের বয়সের গড় এত। তো বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি, এগুলো কিন্তু লেখার দরকার নাই, জাস্ট বোঝার সুবিধা করতেছি। সমষ্টি কত হবে? যেহেতু 2 জনের গড় এটা, তাহলে 2 × 10 20 বছর। এখন খেয়াল করে দেখেন এখানে কার কার বয়স আছে? বাবা প্লাস 2 পুত্র, বাবা প্লাস 2 পুত্রের বয়স টোটাল 3 জন। এই যে বাবা প্লাস 2 পুত্রের বয়স 60 বছর, আর শুধু 2 পুত্রের বয়স হইতাছে 20 বছর। তাহলে যে এই যে বাবা প্লাস পুত্রের বয়স থেকে 2 পুত্রের বয়স বাদ দিলে যা থাকে 40 বছর, এটা কিন্তু বাবার বয়স। এই যে বাবার বয়স, এখানে এটা কার বয়স? 40 বছর হবে বাবার বয়স। এটা বুঝছেন কিনা স্যার? পেড বেস মোট কয়টা ক্লাস হয়েছে? ক্লাস মনে হয় আজকে 13 নম্বর ক্লাস চলে। হ্যাঁ নিয়ে নিব। ওই যে প্রাইমারি পরীক্ষার কারণে আসলে এক্সাম গুলা অনেকেই তখন বলতেছিল যে ভাইয়া এক্সাম চলে প্রাইমারি পরীক্ষার জন্য আমরা কিন্তু এক্সাম গুলো নিয়ে আমরা নিয়ে নিব। যেমন এই অধ্যায় এই এর মধ্যে আমরা একটা এক্সাম নিব, আর পরের সপ্তাহে একটা এক্সাম নিব। এইখানে একটু খেয়াল করবেন স্যার। ওবি রায় বলছেন আরেকবার বোঝেন নাই, দু একজনে বোঝেন নাই, আমি একটু চলে যাই এখানে। হ্যাঁ ওই অঙ্কটা আরেকবার একটু বোঝাই। বোঝানবেন না কেন, এটা সহজ। এখানে কি বলছে? পিতা আর 2 পুত্র 3 জন, 3 জনের বয়সের গড় এইটা। তাহলে 3 জনের বয়সের সমষ্টি বাবা প্লাস 2 পুত্র, তাহলে 20 × 3, এটা তো বুঝছেন সবাই 60 বছর। পরের লাইনে আসেন, বলতেছে 2 বছর পর 2 পুত্রের বয়সের গড়। 2 বছর পর 2 পুত্রের গড়, এই যে 2 পুত্রের, এখানে পুত্র লিখেই দিই তাহলে বুঝবেন ভালো। 2 পুত্রের বয়সের গড় বলতেছে 12। তাহলে বর্তমানে যেভাবে লিখতে হয় যে বর্তমানে 2 পুত্রের বয়সের গড় কত হবে, তাহলে কত হবে? এই 12 থেকে আপনার 2 বিয়োগ করতে হবে বর্তমানে, মানে এখন থেকে 2 বছর পর আপনার বয়স হইতেছে 12 বছর। বর্তমানে বয়স কত? তাহলে বর্তমানে কি ওই 2 বাদ দিবেন, এইটাই 10 বছর। তাহলে 2 পুত্রের বর্তমান বয়সের গড় যদি 10 বছর হয়, তাহলে 2 পুত্রের বর্তমান বয়সের এই যে সমষ্টি কত? 2 পুত্রের বয়স, তাহলে এই 10 কে 2 দ্বারা গুণ করতে হবে, 20 বছর। এইটাই তো। এইখানে দেখেন এইখানে বাবা প্লাস 2 পুত্রের বয়স এটা 60, আর শুধু 2 পুত্রের বয়স হইতেছে 20। এটা বাদ দিলেন, যা থাকলো এটা কার বয়স? বাবার বয়স, কারণ এখানে 3 জনের বয়স, এখানে 2 পুত্রের বয়স। দিগন্ত বিশ্বাস, গতকালকে তো আপনার কমেন্ট পড়ছি স্যার, কোনোদিন আমার কমেন্ট পড়েননি, আহারে কি কষ্ট। হ্যাঁ ইয়ামির হাসান বলছেন 2 বছর পর বলতে কি বোঝায় আর 2 বছর আগে। খেয়াল করেন এই জিনিসটা আমি বুঝাই দিই একটা চার্টের মাধ্যমে, আর ভুল হবে না। আগে বললে কি হবে, পরে বললে কি হবে। এটা বর্তমান, মানে বর্তমানে আপনার বয়স, বর্তমানে আপনার বয়স 22 বছর। বর্তমানে আপনার বয়স 22 বছর। এখানে যারা ক্লাস করতেছেন কারো বয়স 28, কারো বয়স 30, কারো বয়স 31, কারো বয়স 22, 22 খুব কম আছে, 22ই ধরলাম। বর্তমানে আপনার বয়স 22 বছর। আমি বললাম এখন থেকে 2 বছর পর, আজ থেকে 2 বছর পর আপনার বয়স কত হবে? আজ থেকে 2 বছর পর, এই যে পরে এখানে লিখছে কিন্তু 2 বছর পর এটা, আর এটা হচ্ছে 2 বছর আগে। এখন বর্তমান স্টেট থেকে আমি যদি সামনের দিকে যাইতে চাই, আমার বয়স বর্তমানে 22 বছর, তোমায় আজ থেকে 2 বছর পর আমার বয়স কত হবে? তখন দেখেন তখন আমাকে 2 যোগ করে সামনে যাইতে হবে, কারণ এখন হইতেছে কত? 2024 সাল। 2024 সালে আপনার বয়স 22 বছর। আমি বলতেছি এখন থেকে 2 বছর পর, তাহলে কত? 25, 26 সালে আপনার বয়স কত হবে? তখন আপনাকে 22-এর সাথে 2 যোগ করে যা হবে এটা হচ্ছে আপনার বয়স 2 বছর পরের। এটা হচ্ছে পরে। যদি আগে বলে তাহলে কি 2 বছর আগে কি হবে?
মানে এখন 2024 সাল, 2 বছর আগে মানে কত? 2024 সালে আপনার বয়স 22 বছর, 2 বছর আগে মানে 2022 সালে আপনার বয়স কত ছিল? তাহলে আপনার কি মাইনাস করতে হবে না? আগে বললে এই যে আগের বয়স আসতে হলে এখান থেকে 2 মাইনাস করতে হবে। এখানে 2 বছর, 2 বছরের জায়গায় 5 বছর, 10 বছর, 8 বছর যাই বলা থাকুক, আমরা যদি বলে পরে, তাহলে বর্তমান বয়সের সাথে ওইটা যোগ করব। এর পরীক্ষার হলে কি দেওয়া আছে? পরীক্ষার হলে দেওয়া আছে এটা যে 2 বছর পর আপনার বয়স, 2 বছর পর কার বয়স? 2 বছর পর এই যেখানে আছে অমিত সাহা, তো অমিতের বয়স 2 বছর পর অমিতের বয়স আমি ধরে নিলাম 30 বছর। 2 বছর পর অমিতের বয়স 30 বছর। ঠিক আছে, তো বর্তমানে অমিতের বয়স কত? এই যে এগুলি আমাদের লাগে বর্তমানে, তাহলে অমিতের বয়স কত? তো 2 বছর পর, এখন থেকে 2 বছর পর মানে 2024 সাল থেকে 2 বছর পরে গেলে ওর বয়স 30 বছর। তাহলে এখন থেকে, তাহলে পরে যেহেতু বলছে পরের থেকে যদি আগে আসতে বর্তমানে আসতে চান তাহলে বিয়োগ করে 28 বছর। এখন আমি যদি বলি যে বর্তমানে অমিতের বয়স কত পেলাম? 28 বছর। বর্তমানে কিন্তু 28 বছর, 2 বছর আগে অমিতের বয়স কত ছিল? 2 বছর পূর্বে বা আগে, পূর্বেও থাকতে পারে আগেও থাকতে পারে। 2 বছর পূর্বে অমিতের বয়স কত ছিল? তাহলে বর্তমানে আপনার বয়স 28 বছর, এখন থেকে আরো 2 বছর আগে চলে যেতে চাইতেছি, মানে 2 বছর, এখন 2024 সাল থেকে 2 বছর আগে যান 2022 সালে, তার মানে এখন থেকে যদি আরো 2 বছর আগে যান তাহলে এই যে 28 মাইনাস 2, তার মানে 2 বছর আগে তার বয়স ছিল 26 বছর। ঠিক আছে, এটা দেখেন, এটা ক্লিয়ার কিনা? আগে পরে মানে আমি সহজ হিসাব করে দেই, পরের থেকে যদি বর্তমানে আসতে চান, পরের থেকে বর্তমানে আসতে চাইলে মাইনাস করে আসতে হবে, আর এখন থেকে বর্তমান থেকে পরে যাইতে হলে প্লাস করতে হবে। সেম ভাবে বর্তমান থেকে যদি আগে আসতে চান তাহলে আপনাকে মাইনাস করতে হবে, আবার আগের বয়স দেওয়া আছে এটা থেকে যদি বর্তমানে আসতে চান তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, এখন ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার হলে তাহলে দেখবেন যে একটু ভালো লাগবে। আমরা কি করতেছিলাম, এটা তো করে ফেলছি না। এখন আসেন 3 বছর আগে, এই যে 3 বছর আগে ক খ এর গড় বয়স ছিল এটা। দেখেন 3 বছর আগে, ওই যে আগে না, তাহলে আমাদের বর্তমানে লাগবে ক খ এর বর্তমান বয়স এর গড়, ক খ এর বর্তমান বয়স আমাদের লাগবে সবসময় বর্তমান। হ্যাঁ, বর্তমান বয়স কত দেখেন তো? 3 বছর আগে এদের বয়সের গড় ছিল কত? 16। এখন থেকে 3 বছর আগে, এখন থেকে 3 বছর আগে আমি বললাম, এখন থেকে 3 বছর আগে আপনার বয়স আসিল 25, বর্তমানে কত? এখন থেকে 3 বছর আগে ছিল, আগের থেকে দেখেন 3 বছর আগে, আমরা কিন্তু ওই চলে গেছি পাস্টে, অতীতকালে চলে গেছি না। এখন থেকে 3 বছর আগে আপনার বয়স 25, তাহলে বর্তমানে আসতে হলে আপনাকে এটার সাথে 3 যোগ করে বলতে হবে আমার বয়স 8 বছর। এখানে একই কাজ করা আছে, যে কি বলা আছে যে ক খ এর 3 বছর আগের গড় বয়স এইটা। তো বর্তমানে ক খ এর বয়সের গড় কত? বর্তমানে হয়ে যাবে, দেখেন বর্তমানে 3 বছর আগে যেতে ছিল, তাহলে কিন্তু 19 বছর। এটা কার বয়স? ক আর খ এর বয়সের গড় কিন্তু এইটা। এখন এই দুইজনের বয়সের কি সমষ্টি, ক খ টোটাল 2 জন না, তাহলে সমষ্টি বের করতে হলে 19 × 2 38 বছর। 2 জনের বর্তমান বয়সের সমষ্টি 38 বছর। এখন পরের লাইনে বলা আছে, গ তাদের সাথে যোগ দেয় বর্তমানে তাদের বয়সের গড় 20 বছর হয়। গ মানে কি দেখেন, আগে ছিল ক প্লাস খ একসাথে, এখন গ তাদের সাথে অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার ফলে এই 3 জনের বয়সের গড় হয়ে গেছে কত? বলতেছে 3 জনের বয়সের গড় হচ্ছে 20 বছর। তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি কত হয়ে যাবে? খেয়াল করে দেখেন তো, যেহেতু 3 জন, সমষ্টি বের করতে হলে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, 3 × 20 = 60 বছর। দেখেন এইখানে হইতেছে ক আর খ এর বয়স, আর এইখানে ক খ গ 3 জনের বয়স আছে। এই 3 জনের বয়স থেকে 2 জনের বয়সটা যদি বাদ দিয়ে দেই, যা থাকবে ওইটাই কিন্তু গ এর বয়স। তাহলে 3 জনের বয়স 60 বছর, আর 3 জনের বলতে ক খ গ, আর শুধু ক প্লাস খ এর বয়স 38 বয়স। তাহলে 2 তাহলে এই যে 22 বছর,
এটাই কিন্তু এই যে গ এর বয়স। ক্লিয়ার কিনা? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আগের থেকে যদি বর্তমানে আসতে চান তাহলে যোগ করতে হবে ভাইয়া, আগের থেকে মানে এখন থেকে 5 বছর আগে। নর্মাল জিনিসটা বুঝেন না কেন, নিজের তো এক্সাম্পল দেন। এখন থেকে আমি যদি বলি যে এখানে যে তানিয়া সুলতান আছে, আমি যদি বলি যে এখন থেকে 5 বছর আগে তানিয়ার বয়স ছিল কত, তানিয়ার বয়স ছিল এখন থেকে 5 বছর আগে, মেয়েদের বয়স কমাই বলতে হয় তাহলে আবার রাগারাগি করে। এখন থেকে 5 বছর আগে তানিয়ার বয়স ছিল 22 বছর। এখন থেকে 5 বছর আগে, তো এখন থেকে 5 বছর আগে তানিয়ার বয়স যদি 22 বছর হয়, দেখেন এখন থেকে 5 বছর আগে ওনার বয়স 5 বছর ছিল। এখন বরপক্ষ দেখতে আইসা বলতেছে যে তারা বলতেছে যে তাকে জিজ্ঞেস করছে কি এখন থেকে 5 বছর আগে তানিয়ার বয়স জিজ্ঞেস করছে, তারা বলতেছে এখন থেকে 5 বছর আগে 22 বছর ছিল। বর্তমান বয়স কিন্তু বলতেছে না তারা, মানে বর্তমান বয়স বললে একটু বেশি বেশি মনে হবে, তো বলতেছে এখন থেকে 5 বছর আগে তানিয়ার বয়স কত ছিল, 22 বছর। এখন বরপক্ষ চিন্তা করতেছে তাহলে বর্তমানে বয়স কত। 5 বছর আগে যদি 22 বছর থাকে, বর্তমানে যদি আসতে চাই তাহলে অবশ্যই এটার সাথে কি 22 এর সাথে 5 যোগ করে, বর্তমানে কিন্তু তানিয়ার বয়স কত বছর, 27 বছর, কিন্তু 5 বছর আগে ছিল 22 বছর, এটা বলতেছে, মানে একটু ঘুরিয়ে বলতেছে। ঠিক আছে? এই যে নরিনজান দাঁত বের করে হাসতেছে। হ্যাঁ, আবার পূর্বেরটা যদি বলি যে নরিনের বয়স কত ছিল, মনে করেন যে নরিনের বয়স আজ থেকে 5 বছর পর, এই যে একই অঙ্ক, 5 বছর পর নরিনের বয়স ছিল কত, 5 বছর পর নরিনের বয়স ছিল, সাপোজ হবে 5 বছর পর ছিল না তো, এটা হবে এখন থেকে 5 বছর পর নরিনের বয়স হবে 28 বছর। আজ থেকে 5 বছর পর নরিনের বয়স যদি 28 বছর হয়, এখন বলতেছে বর্তমানে তার বয়স কত। তো চিন্তা করে দেখেন, এখন থেকে মানে 2024 সাল না, এখন থেকে 5 বছর পরে নরিনের বয়স হবে 28 বছর, তাহলে এখন তার বয়স কত। তাহলে আপনি 5 বছরটা মাইনাস করতে হবে না, তাহলে এখন বর্তমানে নরিনের বয়স কিন্তু 23 বছর। 28 বছর পরে ছিল, মানে এখন থেকে 5 বছর পরে হবে, হয় নাই ওটা, এখন থেকে 5 বছর পরে নরিনের বয়স 28 বছর হবে। বর্তমানে কত, 23 বছর। আমাদের তো অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলাই লাগে, এই জিনিসগুলা ধরতে পারেন না। ঠিক আছে, এই জিনিসগুলাই কিন্তু আমরা ধরতে পারি না, যে পরে আগে এগুলা কেন যোগ করতে হয়, কেন বিয়োগ করতে হয়। ঠিক আছে, এরপরে দেখেন যে 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স এত বছর হলে তাহলে বাকি 13 জনের গড় বয়স কত। কত সহজ অঙ্ক না, 15 জনের গড় বয়স 29 বছর, তাহলে 15 জনের, এই 15 জনের বয়সের সমষ্টি কত হবে, এই 15 ইন্টু 29, 15 ইন্টু কত 29। তো এইটা করলে হয়ে গেল। এই 15 জনের বয়স যদি আমরা বের করে ফেলতে পারি, কত, 15 জনের বয়স 15 ইন্টু 29, তার মানে এটাকে এটা দ্বারা গুণ করলে হয় 435। টোটাল 15 জনের মোট বয়স, বয়সের যোগফল। এদের মধ্যে বলতেছে দুজনের, মানে 2 জনের গড় বয়স এত, তো 2 জনের গড় বয়স যদি এটা হয় তাহলে ওই 2 জনের বয়সের সমষ্টি কত হবে, তাহলে এই যে 110 বছর। তার মানে দেখেন এখানে 15 জনের বয়স এত, এখানে 2 জনের বয়স আছে 110, আমাদের বলছে বাকি 13 জনের বয়স কত। এই 2 জনের বয়স যদি বাদ দিয়ে দিই, কত বছর, 110 বছর। কয় থেকে, 15 জন থেকে 2 জনের বয়স বাদ দিলাম, তাহলে থাকে 13। এই 13 জনের বয়স আসলে কত থাকে দেখেন তো, 5 2 3 মানে 325, মানে 13 জনের মোট বয়স হইতেছে 325। এখন বলতেছে 13 জনের গড় বয়স কত, গড় বয়স মানে একজনের বয়স কত, গড় বয়স মানে গড় বয়স মানে কি একজনের বয়স কত। তাহলে এখানে দেখেন 13 জনের বয়স যদি 325 হয় মোট বয়স, তাহলে একজনের বয়স কত, এটাকে 13 দ্বারা ভাগ করেন, এটাকে 13 দ্বারা ভাগ করেন, এখানে ভাগফল যা হবে এই যে 13 দ্বিগুণে 26 থাকতেছে কত, 13 দ্বিগুণে 26 যদি আমরা লিখে ফেলি 4 45, তাহলে তো থাকে 5, তাই না। এটাই কিন্তু হচ্ছে যে 5, তার মানে এক একজনের প্রত্যেকের বয়স বা গড় বয়স হইতাছে 25 বছর করে। সবাইকে নিয়ে উদাহরণ দিব সময় হলে। হ্যাঁ, না শুভ তো এমনিতেই, শুভ অনেক অ্যাক্টিভ একটা ছেলে,
পরে নিয়ে উদাহরণ দিতে হয় না, একদম যারা ভালো তাদেরকে নিয়ে এত উদাহরণ দিতে হয় না। হ্যাঁ, উনি কিন্তু শুভ অনেক মানে আমার মনে হয় যে ও অনেক পরিশ্রম করে, তা জানি না আসলে বাস্তবে করে কিনা, বাট এখানে সে মনে হয় আর কি যে পড়াশোনা করে। এই যে এটা কি বলছে, মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? এই যে 5 বছর পর আছে। মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এখানে বিভিন্ন ভাবে করা যায় যে এখন মাতার বর্তমান বয়স বের করতে হলে আগে আমাদের দুই কন্যার যে বয়স সে সমষ্টি এটাকে জানা থাকতে হবে। হ্যাঁ, দুই কন্যার বয়সের সমষ্টি আমাদের জানতে হবে। আমরা ধরে নিলাম যে দুই কন্যা, এই যে দুইটা কন্যা না, এদের বয়সের সমষ্টি, এই দুই কন্যার বয়সের সমষ্টি আমি ধরে নিচ্ছি এক্স বছর। এটা আমার ইচ্ছা, আমি যা ধরি। আপনি এখানে 2x ধরতে পারেন, 4x ধরতে পারেন, 5x ধরতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি ধরলাম এক্স বছর। হ্যাঁ, যে দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে এক্স বছর। তাহলে মাতার বয়স, মাতার বর্তমান বয়স কত হবে দেখেন তো। মাতার বর্তমান বয়স, এই যে মাতার বর্তমান বয়স, আমি কিন্তু এইভাবে করি যাতে এত বেশি লেখা না। মাতার বর্তমান বয়স কি, এই যে দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ বলতে আছে, 4 গুণ। তাহলে দুই কন্যার বয়স এইটা, এটাকে 4 দ্বারা গুণ করে দিলাম, এটাই কিন্তু মাতার বর্তমান বয়স। এইটা কি বলছে, মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তার মানে দুই কন্যার বয়সের সমষ্টি মানে দুইটা কন্যা আছে তাদের বয়সের সমষ্টি মানে দুইজনের বয়সের যোগফল আমরা ধরছি এক্স, তাহলে মাতার বয়স হইতেছে বর্তমানে 4x। কেন, এই লাইন থেকেই কিন্তু আমি বের করে ফেললাম, এই লাইন থেকেই কিন্তু আমি এটা বের করে ফেললাম। এখন পরের লাইনটা বলতেছে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। 5 বছর পর, এখন থেকে 5 বছর সামনে যাইতে হবে। এখন থেকে 5 বছর সামনে যদি যাই, দেখেন ওই যে বুঝাইছিলাম বর্তমানে মায়ের বয়স এটা, দুই কন্যার বয়সের সমষ্টি মানে যোগফল দুইজন। এখন থেকে একটা জিনিস খেয়াল করেন তো, 5 বছর পরে যদি যাই, টোটাল দেখেন মায়ের জন্য 5 বছর বাড়বে, তাহলে এখন থেকে 5 বছর পরে কিন্তু আমরা চলে গেলাম। বর্তমান থেকে 5 বছর পরে যেতে হলে বর্তমানে মায়ের বয়স এটা, 5 বছর পরে গেলাম। এখন এইখানে তো দুইজনের বয়স, এখানে কিন্তু দুইজনের বর্তমান বয়সের সমষ্টি মানে দুই বোনের বয়সের যোগফল। এক বোনের জন্য বাড়বে 5 বছর, আরেকটা বোন আছে কিন্তু দুইজন, আরেকজনের জন্য কিন্তু 5 বছর বাড়বো। এই জন্য এখানে 5 + 5 হলো, মানে সরাসরি আমি লিখে দিতে পারতাম x + 10। আপনাদের বোঝার সুবিধার্থে এক বোনের জন্য 5 দিলাম, আরেক বোনের জন্য, কারণ এটা তো দুই বোনের বয়সের যোগফল, এটা দুই বোনের বয়সের যোগফল এক্সটা আমরা ধরে নিয়েছিলাম যে দুই বোনের, এই যে দুই কন্যার বয়সের সমষ্টি ধরছি এক্স। তো এখন থেকে 5 বছর পরে যদি যাই, এক কন্যার জন্য 5 বছর বাড়বে, আরেক কন্যার বয়স তার থাইমা থাকবে না, আরেক কন্যার বয়সও 5 বছর বাড়বে। আর মায়ের বয়স এখন থেকে 5 বছর পরে গেলে 4x + 5। এইটা এখানে একটা কন্ডিশন ওরা মাইরা দিছে যে 5 বছর পরে মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। এই যে মাতার যে বয়সটা পেলাম, এখন থেকে 5 বছর পরে মায়ের বয়স পেলাম এইটা, আর এখন থেকে 5 বছর পরে দুই কন্যার বয়সের যোগফল পেলাম এইটা। এখন বলতেছে এই মায়ের বয়স দুই কন্যার যে বয়স আছে এইটার দ্বিগুণ, এইটার দ্বিগুণ, এটা যদি সমান লিখতে চাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এইটার এটা আমরা সমান লিখতে হলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। কেন, আপনি 2 বাদ দিয়ে চিন্তা করেন, এই যে কন্যার বয়স, কন্যার বয়সের দ্বিগুণ আসলে মায়ের বয়স, তাহলে তো আমরা সমান সমান লিখতে পারবো না। সমান সমান কখন, 10 টাকা শুধু সমান 10 টাকা, আমরা 10 সমান চাইলে কি 5 লিখতে পারবো? মনে করেন এটা মায়ের বয়স, এটা দুই মেয়ের বয়স, আমরা চাইলে কি এটা লিখতে পারবো 10 = 5? তাহলে তো সবকিছু উলটপালট হয়ে যাবে। কিন্তু এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, এইটাকে এখানে কি ছিল, এই 2 বাদ দিলে যে দুই মেয়ের বয়স মায়ের বয়সের অর্ধেক ছিল, অথবা মায়ের বয়স ছিল কি দুই মেয়ের বয়সের দ্বিগুণ। যখন আমরা 2 দ্বারা গুণ করে দিলাম তখন 10 = 10 হয়ে গেল। এখানে আমরা এই কাজ করতেছি, মনে মনে ধরেন যে এখানে 10 আছে, এখানে 5 আছে, একটা আরেকটা দ্বিগুণ না, এখানে 10 আছে, এখানে 5 আছে, তো আমরা 2 দ্বারা যখন গুণ করে দিলাম তাহলে আমরা সমান সমানটা দিতে পারবো। আদারওয়াইজ চাইলে আমরা সমান সমান দিতে পারবে না। এখন আসেন এখানে কি হইতাছে, 4x + 5, এখানে 2x + 20, এটা হচ্ছে না? পরের লাইনটা যদি করি কত হয়, 4x এটা এই সাইডে মাইনাস হয়, তাহলে 2x হচ্ছে এইদিকে, আর 5 তো ওই সাইডে যে মাইনাস হবে, তাই হয় না? দেখেন তো 5টা যদি ওই সাইডে যে মাইনাস হয় তাহলে ঠিক আছে যে
2x ইকুয়াল 15, তার মানে x ইকুয়াল কত 15/2। আমাদের সে মাতার বর্তমান বয়স কত, আমরা বর্তমান বয়স কত ধরছিলাম, মায়ের বর্তমান বয়স আমরা দেখছিলাম 4x, 4x না, এটা তো 5 বছর পরের, তো 4x, তো 4 ইন্টু, খেয়াল করে দেখেন x এর মান কত 15/2, কেটে দেন এইটা, তো মায়ের বর্তমান বয়স কিন্তু 30 বছর। দেখেন কই থেকে আসে, আপনি যদি বেসিক, হ্যাঁ 3 বললে 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু কেন গুণ করলাম ওই বেসিকটাও কিন্তু আমি বুঝিয়ে দিছি যে কেন এখানে আমরা গুণ করতেছি। ওকে, পরে আসি, শুভ্রর বর্তমান বয়স অব্রর বয়সের দ্বিগুণ। এই যে এখানে দেখেন আমরা তো অব্রর বয়সে জানি না, শুভ্রর বর্তমান বয়স অব্রর বয়সের দ্বিগুণ। 3 বছর পূর্বে শুভ্রের বয়স অব্রর বয়সের 3 গুণ ছিল, শুভ্রর বর্তমান বয়স কত, একই অঙ্ক, একই অঙ্ক। আমরা যদি এটা যদি করি, দেখেন আমরা আগের মতোই করব, যে শুভ্রর বর্তমান বয়স অব্রর বয়সের অব্রর দ্বিগুণ, তাহলে অব্রর বয়সটা কত, অব্রর বয়সটা আমরা ধরলাম x, অব্রর বর্তমান বয়স ধরলাম x, এটা কিন্তু বর্তমান, তাহলে শুভ্রর বর্তমান বয়স কত হবে, দেখেন তো শুভ্রর বর্তমান বয়স কার, অব্রর দ্বিগুণ, তাহলে অব্রর বয়স x ছিল, এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম, তার মানে বর্তমানে অব্রর বয়স x আর শুভ্রর বয়স 2x। এখন পরবর্তীতে কি বলতেছে একটু বুঝতে হবে জিনিসটা, 3 বছর পূর্বে, এখন থেকে 3 বছর আগে চলে গেছে, বর্তমানে তো আমরা জানি বর্তমানে এর বয়স এটা, এর বয়স এটা, ওই যে একটাকে বুঝাইছিলাম যে বর্তমানে আপনার বয়স 25 বছর, তো 3 বছর আগে আপনার বয়স কত ছিল, এটা যদি আমি বলে ফেলি যে বর্তমানে, বর্তমানে কার বয়স, বর্তমানে এই যে অবির বয়স হইতাছে 28 বছর, ছেলেদের বয়স বেশি দিলে সমস্যা নাই, হ্যাঁ বর্তমানে অবির বয়স কত 28 বছর, আমি বলতেছি যে বর্তমানে আমি শুনতে চাইছি না, 3 বছর আগে আপনার বয়স কত ছিল এটা বলেন, আমার বর্তমান দরকার নাই। তো তখন আপনি কি করবেন, মনে মনে কি করবেন, এই 28 থেকে আগে 3 মাইনাস করবেন, মাইনাস করে বলবেন যে ভাইয়া 3 বছর আগে আমার বয়স তো ছিল 25 বছর, ঠিক আছে। এইখানে এই কাজটাই আমরা করব, খেয়াল করে দেখেন তো শুভ্রর বর্তমান বয়স 2x, তাহলে 3 বছর আগে শুভ্রর বয়স কত ছিল, এখান থেকে 3 মাইনাস করেন। সেম ভাবে অব্রর বর্তমান বয়স x, তাহলে অব্রর 3 বছর আগের বয়স কত ছিল, এইটা। এখন এই যে অব্রর 3 বছর, এটা হচ্ছে কার, শুভ্রর 3 বছর আগের বয়স, এইটা অব্রর, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে 3 বছর পূর্বে বা আগে একজনের বয়স কার, অব্রর, শুভ্রর বয়স অব্রর বয়সের 3 গুণ, শুভ্রর বয়সটা কার বয়সের 3 গুণ, অব্রর বয়সের 3 গুণ। এই যে এটা কার বয়স, এটা তো শুভ্রর বয়স, এই বয়সটা ওর 3 গুণ দেওয়া আছে, এখানে কার 3 গুণ এইটা, তাহলে এইটা আমরা এটা আর এটা চাইলে কিন্তু সমান লিখতে পারি না, সমান লিখতে পারবো তখনই যখন দুই সাইড সমান হবে। এখানে তো দেখেন এখানে যা আছে, এখানে যা আছে তার 3 গুণ এখানে, তার মানে এইটাকে যদি 3 দ্বারা গুণ করে দেন, এখানে যা আছে মানে এখানে x - 3, x - 3 3 গুণ আছে 2x - 3 তে, তো আমরা এই জন্য কি করব, এই সাইডেকে আমরা 3 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কিন্তু আমরা মাঝখানে ইকুয়াল দিতে পারি, চাইলেই কিন্তু আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি না, এইটা। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করে আপনি চাইলেই অ্যানসার বের করতে পারবেন, এটা আমার বের করতে হবে না, আমার মনে হয় যে শুভ্রর বর্তমান বয়স কত, শুভ্রর বর্তমান বয়স চেয়েছে, এখান থেকে x এর মানটা বের করেন, x এর মানটা জাস্ট আমি বলে দিই যে x এর মানটা কত হয়, x = 6 হবে, x = 6, তাহলে এই যে আমাদের বলছে শুভ্রর বর্তমান বয়স কত, 2 × 6, তার মানে 12 বছর। এখন দেখেন যে বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারতেছেন কিনা, বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারতেছেন কিনা। ভাই এই যে এই একটা কে কমেন্ট করছে, মাসুম আক্তার বলছেন 3 গুণ, কার সাথে 3 গুণ করবেন, এখানে একটু দেখেন না, একটু দেখেন, এখানে বলতেছে শুভ্রর বয়স অব্রর বয়সের 3 গুণ, এই যে এখানে তো এই যে শুভ্রর বয়স ছিল এইটা আর অব্রর বয়স ছিল এইটা, এখন 3টা কার সাথে গুণ করব, ভালো একটা কথা, এখানে বলতেছে যে এই বয়সটা এই বয়সের চেয়ে 3 গুণ, এটা তো শুভ্র আর এটা অব্র, তো বলতেছে এই অব্রর বয়সের 3 গুণ হইতেছে শুভ্রর বয়স। মনে করেন এরকম আছে 30 = 10,
এটার ভ্যালু মনে করেন 30 আর এটার ভ্যালু 10, তাহলে আমি মাঝখানে ইকুয়াল চিহ্ন দিতে হলে কার সাথে গুণ করব? এটার সাথে আমি 3 গুণ করব না? এই যার মধ্যে কম আছে, এটা এখানে তো কম আছে, যার মধ্যে কম আছে তার সাথে গুণ করলে সে আমরা ইকুয়াল লিখতে পারবো। এখানে সেম কথা, এটার মানে এই যে এইখানে যা আছে তার 3 গুণ এখানে আছে, তার সমান লিখতে হলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, যার মধ্যে কম আছে। আটাত্তর নম্বর, অরিন ওয়াফি, অরিন ওয়াফি, হ্যাঁ আনকমন নাম, অরিন ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি, মানে দুইজনের বয়সের সমষ্টি, গড় কিন্তু দেওয়া নাই, গড় দেওয়া থাকলে আর দেওয়া থাকতো, সরাসরি এদের বয়সের সমষ্টি দেওয়া আছে, মানে দুইজনের বয়সের যোগফল। ভালো কথা, 4 বছর পর অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ হলে অরিনের বর্তমান বয়স কত? কি ঝামেলা কোন? তো অরিন আর ওয়াফির বয়সের সমষ্টি দেওয়া আছে, এটা আমরা ধরে নেই যে অরিন আর ওয়াফির বয়স কিন্তু একসাথে দেওয়া আছে, এটা আমরা ধরে নিলাম যে অরিনের বয়স x বছর, অরিনের বয়স x বছর, তাহলে ওয়াফির বয়স কত হবে? এই 16 মাইনাস x, দুজনের বয়সের সমষ্টি 16 বছর, দুজনের বয়সের সমষ্টি হইতেছে 16 বছর, মানে দুইজনের বয়স একসাথে যোগ করছে, যোগ করে 16 বছর। কার বয়স কত এটা বলার নাই, আমরা ধরে নিলাম যে অরিনের বয়স x, তাহলে দেখেন অরিনের বয়সটা যদি আমরা জানি তাহলে এই দুইজনের বয়সের যে যোগফল, এখান থেকে আমরা অরিনের বয়সটা বাদ দিলাম, তাহলে ওয়াফির বয়সটা আমরা কিন্তু জানি, তাই না, যে x 16 মাইনাস x, এইটা ওই বাদ দেওয়ার কিছু নাই, সবগুলাই করাই যাব। হ্যাঁ, মেল অঙ্ক কি করি, জাহিদ বলছেন ক্লাসের লিঙ্ক গুলো কমেন্টের চাপে হারিয়ে গেছে, পুরাতন লিঙ্ক না আছে, আপনি একটু ঢুকলেই পাবেন। হ্যাঁ, মাইনাস হলো কারণ হচ্ছে যে মাইনাস হলো কি লেগে আমি আপনাকে বুঝাই, আসলে বয়স দিয়ে তো বোঝে না, কে জানি বললো নাম আমি পড়তে পারিনি, এত কঠিন না। আচ্ছা যাই হোক, তো মনে করেন যে এক্স প্লাস ওয়াই এর টাকা আছে 16টা, মানে দুইজনের, একজনের নাম এক্স আর একজনের নাম ওয়াই, দুইজনের মিলে 16 টাকা আছে। এখন আমি আলাদাভাবে যদি বলে দিই এক্স এর টাকার পরিমাণ 6, এক্স এ তার টাকার পরিমাণ 6, দুইজনের টাকার যোগফল কিন্তু 16, এক্স এর টাকার পরিমাণ যদি 6 হয়, এই যে এক্স এর টাকার পরিমাণ 6 টাকা, তাহলে ওয়াই এর কয় টাকা আছে? তখন আপনি কি করবেন, এই দুইজনের টাকা থেকে এক্স এর টাকাটা বিয়োগ করে দিবেন 10 টাকা, তার মানে ওয়াই এর আছে 10 টাকা। আমরা এখানে এই কাজটাই করছি যে আমরা ধরে নিচ্ছি অরিনের বয়স এক্স, যেহেতু অরিন আর ওয়াফি দুইজনের বয়সের যোগফল 16, তাহলে এই যে দুইজনের বয়স থেকে অরিনের বয়স বাদ দিছি, তাহলে আমরা ওয়াফির বয়স পাচ্ছি, এইটা গেল। হ্যাঁ, এরপর আমাদের বলছে এখন থেকে 4 বছর পরে, এখন থেকে 4 বছর পরে যাইতে হবে, 4 বছর পরে অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ, এখন থেকে 4 বছর পরে, তাহলে এখন থেকে 4 বছর পরে অরিনের বয়স দেখেন, তাহলে 4 হবে না, প্লাস হবে না, প্লাস হবে। আর এই যে এখানে দেখেন এখন থেকে 4 বছর পর, এখানেও কিন্তু আমরা 4 যোগ করলাম, কারণ 4 বছর পরে অরিনের বয়সে 4 বছর বাড়বো, ওয়াফির বয়সে 4 বছর পারবে। এখন বলতেছে কার বয়স? অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ, অরিনের যে বয়স এইটা মানে ওয়াফির বয়সের 3 গুণ, কোনটা 3 গুণ? এখন কোনটার সাথে গুণ হবে বলেন তো? ইকুয়াল চিহ্ন দিতে হলে, ইকুয়াল চিহ্ন দিতে হলে কার সাথে গুণ হবে? এটার সাথে, কারণ ওর 3 গুণ হইতেছে এখানে x প্লাস 4 এ, তো তার মানে কত হচ্ছে? এই যে x প্লাস 4, আর এইখানে দেখেন 3 ইন্টু 20 মাইনাস x, এখান থেকে x এর মানটা বের করেন, এইখান থেকে x এর মানটা বের করবেন, এখান থেকে x এর একটা ভ্যালু আপনি পেয়ে যাবেন 14। এখন আমাদের বলতেছে অরিনের বর্তমান বয়স, অরিনের বর্তমান বয়স তাহলে এই এখানে দিয়ে দেন 14 বছর, x ইকুয়াল 14 পেলাম, এইটাই মানে জাস্ট আমি ইকুয়েশনটা দেখালাম, ক্যালকুলেশন সহজ, পেপার শেপার এগুলো পারবেন। এর বলছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 22 বছর বেশি, পিতার বয়স 62 হলো, পুত্রের বয়স কত?
দেখেন জাহিদ বলতেছে ভাবির বয়স আর ওনার নাম দিয়ে এবং আপনার শালীর নাম দিয়ে একটা ম্যাথ করান। আরে ভাই রে ভাই, চিন্তা কত গভীর চিন্তা করছেন। এখানে দেখেন এই ধরনের অঙ্ক আসলে অনেকগুলো টেকনিক আছে, যে একজনের বয়স আরেকজনের বয়স হবে এত বছর বেশি হলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু অ্যান্সার চলে আসে। এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে নরমাল। এখন নরমাল যদি আপনি না করতে চান, নরমাল ভাবে আপনি না করতে চাইলে তাহলে আপনি কিন্তু ধরে ধরে করতে পারেন। আমরা ধরে নেব যে পুত্রের বয়স কত, এই যে পুত্রের বয়স আমরা ধরে নিলাম পুত্রের বয়স এক্স, বলতেছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 22 বছর বেশি, তাহলে পিতার বয়স কত হবে, এই পুত্রের বয়স ধরছিলাম এক্স, তাহলে 22 বছর বেশি। এটা কিন্তু পিতার বয়স, পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স হবে যেহেতু 22 বছর বেশি, তাহলে পুত্রের বয়সের সাথে 22 যোগ করে দেন, এটা পিতার বয়স। কিন্তু দেখেন এইটা পেলাম আমরা পিতার বয়স এক্স এর হিসাবে, কিন্তু আমাদের পিতার বয়স একটা দেওয়া আছে 62, এই যে 62 এটাও কিন্তু পিতার বয়স, তার মানে এক্স ইকুয়াল দেখেন 62 মাইনাস 22, এই যে 40 বছর। তার থেকে সবচেয়ে সহজ এত বছর বেশি, একটা থেকে আরেকটা বিয়োগ করে দেন। এটা একই, এটা থেকে ওটা বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। মাতার বয়স, মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়, মাতার কত বছর বয়সে কন্যার বয়স দ্বিগুণ হবে, এটা পারবেন কেউ? ছিয়াত্তর নম্বরটা পরে ভাই, 76 নম্বরটা তো বুঝাইছি, বুঝাই নাই? 2বার করে বুঝাইছি ভাই, এটা সহজ অঙ্ক। এটা দেখেন, এটা বলছে যে মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়, তাহলে আমরা কন্যার বয়সটা যদি এক্স ধরি, কন্যার বয়সটা এক্স ধরলে বলতেছে মাতার কত বয়সে কন্যার বয়স দ্বিগুণ হবে, মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে। এখন এটা কিন্তু কার বয়স, কন্যার বয়স, তাহলে দেখেন কন্যার বয়স, মাতার বয়স 30 বছরে, তা কন্যা প্লাস এই যে 30 বছর, এটা কিন্তু হলো মায়ের যে বয়সটা, এটা আমাদের বলতেছে মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে, মাতার কত বছর বয়সে। এটা কিন্তু আমরা মানে কার বয়স পেলাম, এক্স প্লাস 30, এটা হতে মায়ের বয়স, এখানে যদি এক্স প্লাস এক্স দিয়ে দেন তাই তো হয়ে যাচ্ছে এটার দ্বিগুণ এটা। এগুলা সহজ, হ্যাঁ এগুলো সবাই পারবেন, যেগুলো পারবেন না ওইগুলাতে আসেন। এখানে বলছে কি কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। এখানে দেখেন 36 জনের ওই ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত। আলামিন ইসলাম আলামিন বলছেন 3 গুণ 2 গুণ কখন, কেউ বুঝেন নাই, সবাই বুঝছে। আপনি বুঝছেন কিনা আপনারটা বলেন, সবাই বুঝছে কিনা, না ওইটা বললে তো লাভ নাই, আপনি না বুঝলে আপনাকে আমি বুঝাবো, হ্যাঁ কিন্তু সবাই বুঝে না এটা বলা যাবে না। এখানে দেখেন আমাদের বলা আছে 36 জনের, আমাদের কিন্তু প্রথমে বলা আছে কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ, কিন্তু বালক বালিকার সংখ্যাই তো আমরা জানি না, আগে বের করতে হবে। তো বলছে 36 জন, টোটাল স্টুডেন্ট 36 জনের ওই ক্লাসে কে বালক বালিকার সংখ্যা অনুপাত হলো এইটা, তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে কার, বালকের সংখ্যা 5x, বালিকার সংখ্যা হচ্ছে x, বালকের সংখ্যা 5x, বালকের সংখ্যা হচ্ছে শুধু x। হ্যাঁ বুঝাবো আলামিন, টেনশন নিয়েন না, শেষে বুঝাবো। এটা আমরা একটা অঙ্ক আছে এটা শেষ করি, যে বালকের সংখ্যা 5x, বালিকার সংখ্যা x,
এখন বলতেছে টোটাল তারা কয়জন, বালক প্লাস বালিকা মিলে 36 জন। তাহলে বালক হচ্ছে 5x আর বালিকা হচ্ছে x। তাহলে এই যে এদের যে যোগফল এটা হচ্ছে 36। এখান থেকে দেখেন 6x = 36, এখান থেকে x এর মান যদি বের করেন 6 6 36, তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম 36। তার মানে এখানে দেখেন x এর মান যদি বসাই দেন 5 × 6, তার মানে 30 হচ্ছে বালক, আর x এর মান তো সরাসরি আমরা পেলাম 6। 6 জন হচ্ছে বালিকা। 36 জনের ক্লাসে দেখেন 36 জনের ক্লাসে বালকের সংখ্যা হচ্ছে 30, বালিকার সংখ্যা হচ্ছে 6। এই যে আমরা এইটা কাজ কিন্তু করে ফেললাম, বালক আর বালিকার সংখ্যা কিন্তু বের করে ফেলছি। দেখেন বালক কয়জন, বালিকা কয়জন। বালক হইতেছে 30 জন, বালিকা হচ্ছে 6 জন। আমাদের বলছে কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকার সংখ্যার দ্বিগুণ। তাহলে এই বালকদের গড় বয়স কার, বালকদের গড় বয়সটা কত হবে? বালকদের গড় বয়স কত হবে? বালিকার সংখ্যার দ্বিগুণ। বালিকা কয়টা? 6টা। বালিকা হইতেছে 6 জন এই ক্লাসে, তাহলে 6 এর দ্বিগুণ এটা। তার মানে বালকদের গড় বয়স হইতেছে 12 বছর। বালকদের গড় বয়স দেখেন কি একটা ঝামেলা করে দিচ্ছে যে বালিকার সংখ্যার দ্বিগুণ, সরাসরি বলে দিতে পারতো 12 বছর, তাহলে তো সমস্যা হইতো না। আমাদের বলছে ওই ক্লাসে বালকদের মোট বয়স, তাহলে বালকদের গড় বয়স 12 বছর। কয়জন বালক? এই যে 30 জন বালকের গড় বয়স 12 বছর। এখন এই 30 জন বালকের বয়সের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা পারবো না। গড় বয়স যেহেতু আমরা 12 জানি, 12, এই 12 কে যদি 30 দ্বারা গুণ করি, 3 12 কত? 36, এই যে 360 বছর। তাহলে বালকদের গড় বয়স 360। কিরকম একটা প্যাচ লাগাইছে দেখছেন কিনা? দেখেন এরপরে দেখেন এই করে বোঝার আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতা প্লাস পুত্র এই দুইজনের বয়সের যোগফল 60 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। একটা জিনিস খেয়াল করবেন, এখানে বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু দেখেন পিতা প্লাস পুত্র দুইজনের বয়সের যোগফল 60 বছর। এখানে সাপোজ আমরা কিন্তু নট একটা মান আমরা ধরে নিচ্ছি যে পিতার বয়স 40 বছর, তাহলে পুত্রের বয়স ছিল কিন্তু 20 বছর। পুত্রের বয়স কত এটা কিন্তু আমরা জানি না আসলে কত, জাস্ট আমাদের জিনিসটা আমি বুঝাবো, এটা কিন্তু দরকারও নাই, জাস্ট বুঝার সুবিধাতে ধরেন যে পিতার বয়স ছিল 40, তাহলে পুত্রের বয়স, দুইজনের বয়সের যোগফল যেহেতু 60, আমরা ধরে নিলাম পিতার বয়স এইটা, পুত্রের বয়স এইটা, তাহলে পুত্রের বয়স ছিল 20 বছর, তাই না? আমরা ধরে নিচ্ছি কিন্তু এটা নট এইটাই, এই অঙ্ক কোনটা বের হবে আমরা জানি না, আমরা ধরে নিয়েছি যে পুত্রের বয়স কত? 20 বছর। কত? 20, এটা আমরা ধরলাম। এখন বলতেছে মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। মায়ের বয়সটা কত? এই যে পুত্রের ছিল 20 বছর, এইটার থেকে আরো 20 বছর বেশি। তার মানে এইটার সাথে যখন 20 বছর অ্যাড করে দিতেছি, এটা কিন্তু মায়ের বয়স। এই যেটা পুত্রের বয়স 20 ছিল, এটার সাথে যখন 20 অ্যাড করে দিলাম, তখন এটা কিন্তু মায়ের বয়স হয়ে গেল। তার মানে মায়ের বয়স কিন্তু 40 বছর। তাহলে মায়ের বয়সটা আমরা কিভাবে পাইতেছি? মায়ের বয়সটা আমরা কিভাবে পাইতেছি? মায়ের বয়সটা আমরা কিভাবে পাইলাম? কারণ পুত্রের বয়স আমরা যা আছে ওইটার সাথে কত যোগ করে দিলে? 20 যোগ করে দিলে মায়ের বয়স পাওয়া যাবে। এখন যেহেতু এখানে দেখেন পিতা প্লাস পুত্র আছে কত? 60 বছর। এখানে কিন্তু পিতা প্লাস পুত্র 60 বছর। এখন পিতা প্লাস মাতা যদি দিই, বয়সটা কত বাইরে যাবে? পিতা প্লাস মাতা এই 60 এর সাথে যদি 20 যোগ করে দিই, হয়ে গেল না? কারণ মায়ের বয়স, এই পুত্র কিন্তু বাদ দিয়ে দিচ্ছি কেন? এখানে পিতা প্লাস পুত্র ছিল, এই পুত্রের বয়সের সাথে আমরা আরো 20 যোগ করে দিচ্ছি, তাহলে কার বয়স পাই গেলাম? পিতা প্লাস মাতা। দেখেন পিতা প্লাস পুত্র থেকে কিন্তু পিতা প্লাস মাতা হয়ে গেছে, পুত্র কিন্তু উদাও হয়ে গেছে। কিভাবে উদাও করলাম ওইটাই আমি কিন্তু এই জিনিসটা বুঝাইছি, যে ধরে নেন পিতার বয়স এইটা, পুত্রের বয়স এটা, এই পুত্রের বয়স এই যে পুত্রের বয়স এটা না, এটার সাথে 20 যখন যোগ করে দিলাম, এটা কার বয়স হয়ে গেল? কারণ পুত্রের বয়সের থেকে 20 বছর বেশি
মায়ের বয়স, তাহলে এটা কিন্তু মায়ের বয়স, তখন কিন্তু এটার পুত্রের বয়স না। তার মানে এখানে কার কার বয়স থাকলো? পিতা, এই যে পিতা ধরছে 40, আর এইটুকু তো পুত্র, মানে পুত্র থেকে কিন্তু মা হয়ে গেছে, এই জন্য পিতা প্লাস মাতা, তাহলে 40 আর 40 কত বছর হইতেছে? আমি কিন্তু ওই লাইনটাই সরাসরি লিখছি, 60 + 20, এখানে আর ভাগ করি নাই। এখানে পুত্রের বয়স কি মনে মনে ধরতে হবে? হ্যাঁ, মনে মনে ধরতে হবে, জাস্ট বোঝার সুবিধাতে ধরবেন। আমি আরেকবার এটা বুঝাই একটু, এটা মনে মনে, মানে জাস্ট আপনি বোঝার সুবিধার্থে এই কাজটা করতেছি, পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন তখন সরাসরি হয়ে যাবে। পিতা ও পুত্রের বয়স, এইটা আমি ধরে নিলাম 40 পিতার বয়স, আর পুত্রের বয়স এটা খেয়াল করবেন। তাহলে এটা কি হচ্ছে? পিতা, আর এটা ছিল কত, কে? পুত্র। এই পুত্রের বয়স কিন্তু এটা, হ্যাঁ, এই পুত্রের বয়সের সাথে যখন আমি 20 বছর অ্যাড করে দিতেছি, পুত্রের বয়সের সাথে, এখানে বলা আছে মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, এই পুত্রের বয়সের সাথে আরো 20 বছর যখন যোগ করে দিলাম, এই টোটালটা কিন্তু তখন কার বয়স হয়ে গেল? মায়ের বয়স, মায়ের বয়স। তখন কিন্তু আর পুত্রের বয়স এটা থাকতেছে না, কারণ এটা মায়ের বয়স। তার মানে পিতা, দেখেন অঙ্ক করার টেকনিকটা বুঝেন, পিতা প্লাস মাতা, 90% স্টুডেন্ট এই অঙ্কটা বুঝে না। 40 20 60 80 বছর, 80 বছর, তার মানে পিতা প্লাস মাতার বয়স 80 বছর। আমাদের কি চাইতেছে? পিতা প্লাস মাতার বয়স যদি 80 বছর হয়, তাহলে আমাদের কি চাইতেছে? পিতা মাতার গড় বয়স কত? তাহলে পিতা প্লাস মাতা দুইজনের বয়সের যোগফল 80, তাহলে গড় বয়স মানে কত? একজনের বয়স কত? এই 80টাকে 2 দ্বারা ভাগ করেন, 40 বছর। মানে এত সহজ একটা জিনিস বোঝানোর জন্য খালি যে এই লাইনটা, যে পিতা প্লাস পুত্র থেকে কিভাবে 20 যোগ করলে 80 হয়ে গেল, এটা মাতার বয়স হয়ে গেল ভাই, একদম সহজ। অন্য সংখ্যা ধরে কি একই উত্তর হবে? হ্যাঁ, একই হবে। আরে ফারজানা ববি ভালো একটা কমেন্ট করছেন, আপনি যাই ধরেন, আরে ভাই আপনি যাই ধরেন, এখানে আমি এইটা না ধরে আমি ধরলাম যে পিতার বয়স 50, পুত্রের বয়স 10, এই পুত্রের বয়সের সাথে যখন 10 যোগ করলাম, এটার পুত্রের বয়স না, এটা মার বয়স, এটা তো পিতার বয়স, তো এটাই। তাহলে 20 আর এখানে কত? 30, 80 বছর, একই জিনিস। মানে জাস্ট এটা আমি বুঝাইতেছি যে পিতা পুত্র থেকে কিভাবে মাকে কনভার্ট করলাম। বইতে সোজাভাবে করে দেওয়া আছে, কিন্তু বুঝবেন না। এখানে বলছে একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় এত এত রান করে, চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান এত হবে। তার চতুর্থ খেলায় আমি ধরে নিলাম, চতুর্থ খেলায় কত রান করলে, ধরে নিলাম 1 যদি করতে পারে, চতুর্থ খেলার রানের সংখ্যা কত? যদি x হয়, তাহলে তার গড় রান এত হবে। তো তাহলে দেখেন 4টা ম্যাচ টি20, 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে দেখেন তো গড় রান আমরা বের করতে হলে টোটাল 4টা ম্যাচ 92, আর চতুর্থটায় কত করছে? x করছে, তাহলে 4টা খেলা না, 4 দ্বারা ভাগ করতে হবে, এদের গড় রান কত হবে? 87। এখন এইখান থেকে x এর মানটা বের করেন। এই অঙ্ক আমরা করছি, এই অঙ্ক আমরা শুরুতে করছি, এই ধরনের অঙ্ক, হ্যাঁ। এখান থেকে x এর মানটা বের করবেন। হ্যাঁ, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে না বুঝলে ওই দুইটা সংখ্যা যোগ করে দিবেন। এটা কিন্তু x এর মানটা জাস্ট যা হবে আনসার, এটা বের করে নেবেন, কারণ আমাদের সময় কম। 83 পর আছে 84, কি বলছে? একজন ক্রিকেটার 10 ইনিংসে গড় রান এত, তাহলে 10 ইনিংসে মানে 10টা ইনিংস খেলা গড় রান এইটা, তাহলে 10টা ইনিংসে টোটাল রান কত? এই 45.5 ইন্টু 10, তার মানে 455 রান করছে 10 ইনিংসে। 11তম ইনিংসে কত রান করে? 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার গড় রান এত। তাহলে 11টার গড় রান যদি 55 হয়, দেখেন 11 ইনিংসে গড় রান যদি 55 হয়, 50 করতে চায়, এত রান করতে চায়, 11তম ইনিংসে কত রান করলে তার গড় রান, মানে 11, মানে গড়ে এত করে পড়বে। তো তাহলে 11টার গড় রান যদি এটা হয়, তাহলে 11 টোটাল রান কত হবে বা সমষ্টি? দেখেন 50 ইন্টু 11, তার মানে 550। 11টার গড় রান যদি 50 হয়, তার টোটাল হবে 550, আর 10টার গড় রান কত হলো? 455। তো আমরা এইভাবে লিখতে পারি না যে 11টার গড় রান হচ্ছে টোটাল রান 450, আর 10তম যেটা করছিল এটা 455, তাহলে কত হইতাছে? মানে 11তম ইনিংসে তার কত রান করতে হবে, এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। 5 আছে 10, হাতে থাকে 1, 6 আছে 15, হবে 9 হলে সে যদি 95 রান করে, 95 রান করলে এভারেজে তার রান হবে কত? 50। এগুলা সহজ জিনিস,
85 নম্বর, একজন বোলার গড়ে 62 রান দিয়ে 6টি উইকেট পায়, পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4টি উইকেট পায়, তিনি গড়ে কি বলছে উইকেট প্রতি কয়টা রান দিয়েছে। তাহলে দেখেন আমাদের মোট রানকে মোট উইকেট দিয়ে ভাগ করতে হবে। তো দেখেন তো এখানে 6টা খেলছে, তাই না? এই যে 6টায় টোটাল কত রান করছে, গড়ে যদি প্রতিটায় মানে গড়ে দেখেন দিছে 22 রান, 6টি খেলছে গড়ে দিছে 22 রান, তাহলে টোটাল রান হইতেছে 6 × 22, 6 × 12 2 হাতে থাকে 1, 6 × 12 আর এখানে দিছে কত রান 132। আবার 4টি খেলছে, 4টি উইকেট খেলে দিছে গড়ে দিছে কত 14 রান, তাহলে 4টি খেলছে গড়ে দিছে কত রান 14 রান, তাহলে টোটাল কত রান দিল 14 × 4, 14 × 28, 28 × 56। মোট রান আমাদের মোট রান কত 132 প্লাস 56, এটা হচ্ছে মোট রান। এটাকে টোটাল উইকেট কয়টা, টোটাল উইকেট পাইছে কয়টা, যেহেতু উইকেট চেয়েছে 6টা উইকেট আর এখানে 4টা উইকেট, টোটাল 10টা উইকেট দিয়ে ভাগ করে দেন, মানে মোট রানকে মোট উইকেট দিয়ে ভাগ করে দেন। এটা ভাগ তো সবাই পারবেন আশা করি, এগুলো সমস্যা নেই। 86 একই অঙ্ক আর আছে নাই তো, ভগ্নাংশ শেষ করছে। টাইপ 14 অধ্যায়ের ঝামেলা যুক্ত গণিত, যাই হোক 14টা বারবার করবেন, ঠিক আছে? স্যার এত বড় ম্যাথ করে পাবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু পাবেন ইনশাআল্লাহ। নেক্সট অধ্যায়ে আমরা কি করব বলেন? কাল ক্লাস হবে স্যার? না, কালকে আপাতত অবধি। শতকরা করাবেন কি স্যার? এবার শতকরা করাইনি, আমরা কি শতকরা করাই নাই? জ্যামিতি করি ভগ্নাংশ, আচ্ছা স্যার শতকরা কি করাই নাই? শতকরা স্যার আমরা লাভ ক্ষতি করে ফেলছি। হ্যাঁ কালকে অফ রাখবো, যাক কালকে অফ রাখবো, কালকে একটা ফ্রি ক্লাস নিব ম্যাথের, নিব। বীজগণিত সবার কথা শুনে তো আর করাতে পারবো না, আমরা যদি শতকরাটা করাই দিই, হ্যাঁ, অথবা অনুপাত, তাহলে তো আমাদের অনেক কমে যাবে। শতকরা হয়নি, ওকে দেখি কোনটা নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর ক্লাস কেমন হয়েছে একটু জানাবেন।